হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবার দিনকাল কেমন কাটছে? আমার দিনকাল কখন যে দিন হচ্ছে আর কখন যে রাত হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে তো মনে হচ্ছে 24 ঘন্টা একদিন না হয়ে যদি আরও কিছুক্ষণ কিছু ঘন্টা পাওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। কারণ কখন সকাল হয়ে যাচ্ছে, কখন রাত হয়ে যাচ্ছে, কখন দিন কেটে যাচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আর সেই জন্য ঠিকঠাক ভিডিও করা হচ্ছে না। আর ভিডিও না করার আরও অনেক কারণ আছে, তো থাক সেই সব কথা না বলাই ভালো এখন। তো দেখো এখন আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর আচ্ছা, মাংস বসিয়ে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় একটুখানি ভিডিও করতে পেরেছিলাম সেই দিনের, আর বাদবাকি কিছুই করতে পারিনি। তাই আমি 2-3 দিনের ভিডিও নিয়ে, মনে হয় 2 দিন আছে, 2 দিনের ভিডিও নিয়ে একটা ভিডিও করলাম। তো যাই হোক, দেখো ফ্রিজের মধ্যে এখানে আছে ডিমের ডেভিল আর ফিশ বল। এইগুলো মোটামুটি রেডি করা হয়ে গেছে। এবার যখনই আমার অর্ডার আসবে শুধু ভেজে দিয়ে দেবো। আর এই দিকে হচ্ছে যে চিকেন কষা, সেটাও এখন রেডি হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। আর একদিকে বসে হয়ে গেছে হচ্ছে আমার তড়কা রেডি হয়ে গেছে। আর যে ডিম সেদ্ধগুলো দেখলে সেইগুলো এখনও ডিমের ডেভিল হবে, তো সেই জন্যেই ডিম সেদ্ধ করা হয়ে গেছে। ওইদিকে পুরটাও রেডি করে রেখেছি। এই দিকের একটু হাত খালি হলে তারপরে আবার ওইটা করব। তার আগে আমাকে এখন মাখতে হবে আটা ময়দা দুটোই। তো সেই জন্য চুপ করো। তো সেই জন্য এখন আমি হচ্ছে যে জল গরম বসিয়ে দিলাম, কারণ জল গরমে আটা বা ময়দা দুটোই খুব ভালো মাখা হয়। তো সেটাই করব বলে বসিয়েছি। আর তোমাদের বললামই তো প্রথমেই যে আমার একটুখানি ভিডিও নেওয়া হয়েছিল, তারপর আর ভিডিও করতে পারিনি। তো এইটা অনেক দিন পর আবার একটুখানি ভিডিও নিয়েছিলাম আমার ফোনে, তো সেইটা থেকেই আজকে দুটোকে জুড়ে আমি ভিডিওটা ছাড়ছি। আর এখানে হচ্ছে যে ভাবছো এটা কি, কেউ বুঝতে পারছো না তো? এটা হচ্ছে কি বলে, বাটার ঘি মাখন হচ্ছে যে দুধের সরটাকে জমিয়ে যে ঘরে ঘি তৈরি হয় না, সেই জিনিসটাই আমি করছি। দুধের সরকে জমিয়ে রেখে দিয়েছিলাম, বেশ অনেকটা জমে গিয়েছিল, তো সেটা থেকেই এখন ঘি তৈরি করব বলে আর ওই জন্য ঘিটা তৈরি হচ্ছে এখন। তো এটা এখন অনেকক্ষণ ধরে ফুটবে, দেখে এখন দুধের মতো লাগছে, কিন্তু বেশ খানিকক্ষণ ফোটার পরে তোমরা নিজেরাই দেখতে পাবে এটা কি সুন্দর ঘিতে ঘি তৈরি হয়ে যাবে আপনা আপনি, ফুটতে ফুটতেই ঘি তৈরি হয়ে যাবে। আর এইদিকে দেখো আরশোলাটার আর খেয়ে কাজ নেই, মাঝে মাঝে ওর কোথা থেকে উদয় হয়ে যায় এসে আর এদিক ওদিক ছোটাছুটি করে। আর এই দিকে হচ্ছে আমার এইটাতে করেছিলাম প্রথমে ওই শর্টটাকে ভালো করে কি বলে ওটা, গুলিয়ে হ্যাঁ এরকম করে গুলিয়ে করেছিলাম। আর এইদিকে দেখো আমার মাম্মা খেলছে, আর খেলা মানেই তো ওর খেলা কম, বদমাইশি দুষ্টুমি বেশি, তো সেটাই করছে। যাই হোক, তো আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের একটা ঘটনা শেয়ার করি। চলো, আমি এই ভিডিও করাটা মোটামুটি সেই টিকটক আরম্ভ হয়েছিল তখন থেকে করি, ভালো লাগতো আমার ভিডিও সবাই করে দেখে বেশ ভালো লাগতো, সেই থেকে আমিও শুরু করি। তারপরে তো টিকটক বন্ধ হয়ে গেল, তখন আরও অনেক কিছু অ্যাপস এসেছিলো, ঠিক আমার এখন মনে পড়ছে না, কি স্ন্যাপ ভিডিও যাই কিছু হবে আমার মনে পড়ছে না ঠিক, রূপসও এইরকম শর্ট ভিডিওর হতো। তো তারপরে দেখলাম এইরকম ইউটিউবে সবাই ভিডিও ছাড়ে, তো সেই দেখে আমিও ইউটিউবে প্রথম ভিডিও করতাম, ভালো লাগতো নিজে ভিডিওগুলো করতাম। তখন আমার হাতে প্রচুর টাইম ছিল, অনেক ভিডিওর পিছনে সময় দিতাম,
মানে যতটুকু আমি পারি, বলছি না যে আমি খুব ভালো ভিডিও করতে পারি, সেই রকম একদমই নয়। আর আমার তেমন দামি কোনো কিছু নেইও, মানে দামি ফোন, দামি ক্যামেরা এইসব কিছুই নেই। নর্মাল ফোনে নর্মালভাবেই আমি ভিডিও করি, কিন্তু আমি ভিডিও করতে খুব ভালোবাসি। আর সেই জন্যেই তখন বলতে আমি বেশ 2-3 বছর আগের কথাই বলছি, তখন আমি খুব ভিডিও বানাতাম। আর মনে মনে ভাবতাম বেশ আমার একটা ভিডিও অনেক ভিউজ হবে, অনেক সবাই লাইক করবে, অনেক কমেন্ট করবে, এই রকম একটা চিন্তাভাবনা ছিল তখন। অনেক কমেন্ট করবে, অনেক লাইক করবে। তো সেই রকম তো কোনোদিনও হয়নি। তো আস্তে আস্তে যেহেতু আমার ভিডিওতে অতটা ভিউজ আসতো না, তো সেই জন্য মাঝে মাঝে ভালো লাগতো না যে ভিডিও করব না, এটাই ভাবতাম। তারপরে আবার ভাবতাম যে কি আছে, তা আমি আমার ভালো লাগে সেই জন্য করি। তো আমার খুব ভালো লাগতো বলেই করতাম, যখন আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার ভিডিওতে বলেই করতাম। ভালো আছো? কেমন? হ্যালো গাইস, কেমন? হ্যালো গাইস। তো তারপর থেকে আমি পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার ভিডিওতে কোনোদিনও ভিউজ হবে, এই কথাটা আমি ভাবতামই না। আমি করতাম আমার নিজের ভালো লাগার জন্য, নিজে ভিডিও করতে ভালোবাসি বলে করতাম। আর এখন আমার হাতে একদমই টাইম নেই, কি বলবো, এতটাই ব্যস্ত যে আমার হাতে একটুও টাইম নেই ভিডিও করার মতো, ভিডিও এডিট করার মতো, সেটাকে এডিট করে আবার ছাড়তে হবে, এইসবের জন্য একদমই এখন সময় পাই না। আর ঠিক আমার ভাগ্যটা কেমন দেখো, এখনই আমার ভিডিও ভাইরাল বলবো না, ভাইরাল হওয়া জিনিসটা আলাদা, কিন্তু আমি যেই ভিউজটার জন্য এত বছর ধরে অপেক্ষা করে আছি সেই ভিউজটা আমার এখন হচ্ছে। কিন্তু এতটাই কষ্টজনক, দুঃখজনক ব্যাপার, আমি হাসবো না কাঁদবো নিজেও বুঝতে পারছি না। এখন আমার হাতে এতটুকু সময় নেই যে আমি ভিডিও করে একটু ভিডিও ছাড়বো, বা নিজের ভালো লাগা থেকেও যে ভিডিওটা করতাম সেই ভালো লাগার জায়গাটাও এখন আমার কাছে আর নেই। নেই বলতে কি, টাইমটা আমার কাছে নেই। জায়গার তো সবই আছে, আমার ফোনও আছে, আমার চ্যানেলও আছে, সবই আছে। আর তোমরাও আছো যারা এখন আমাকে এত ভালোবাসা দিচ্ছ, কিন্তু সময়টাই আমার হাতে নেই। এত কম সময় হয়ে গেছে যে আমি এই দিকে ভিডিওর পিছনে কোনো টাইমই দিতে পারছি না। কিন্তু একটা জিনিস ভেবে দেখে খুব ভালো লাগছে যে আমি যেটা চেয়েছিলাম 2-3 বছর 4 বছর এই ইউটিউবে ঘেঁটে, সেই জিনিসটা আমি এখন পাচ্ছি। এইটা যখনই ভাবি না, মনটা খুব আনন্দ হয়, আর খুব ইচ্ছা করে ভিডিও করারও খুব ইচ্ছা করে। কিন্তু কি করব, এখন পরিস্থিতি এমনই হয়ে গেছে যে আমি চেয়েও আমি করতে পারছি না। তো এই ছোট্ট গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কিছু তো একটু বলতে হবে, মনের কথাটাই তোমাদেরকে জানালাম। আর সবাইকে প্রচুর প্রচুর থ্যাংক ইউ যে আমাকে এত সাপোর্ট করার জন্য, আমাকে এত লাইক করার জন্য, এত কমেন্ট করার জন্য। সবার কমেন্টের উত্তর তো দেওয়া সম্ভব হয় না, কারণ আমার কাছে বললাম না, যদি আমি আগের মতো থাকতাম তো আমি সবার কমেন্টের উত্তর দিতাম, কারণ তখন আমার হাতে অনেক টাইম ছিল। তো এখন তো আর সেই টাইমটা নেই, তো সেই জন্য আমি সবার কমেন্টের উত্তর করতে রিপ্লাই দিতে পারি না। তো কিন্তু আমি সবার কমেন্ট পড়ি, যখনই আমি টাইম পাই তখনই পড়ি। আর এইদিকে দেখো, এত বকর বকর করতে করতে এইদিকে আমার ঘিটাও কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেয়েছো, আর বলার কিছু নেই। আর এই জিনিসটা আমাকে এখন সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে, তবে আমি কালকে এটাকে পরিষ্কার করতে পারবো। এখন তো এটা একদমই উঠবে না, তবে জলে ভিজে থাকলে এটাতে এটাকে তোলা তেমন কোনো ব্যাপার নয়, উঠে যায়। জলে ভিজে থাকলে না, এটা কি সুন্দর একটা সেই সরের মতো, এখন তো জিনিসটা পুরো কামড়ে চেপে বসে আছে, জল পেলে এটা সরের মতো একটা সেই লেয়ার উঠে আসে, তারপরে ভালো করে একটু মাজলে কড়াটা চকচকে হয়ে যায়।
তো যাই হোক, আমার ঘি করাও কমপ্লিট, আমার ভিডিও করাও কমপ্লিট। তো সবাইকে গুড মর্নিং বলে শুরু করেছিলাম, এখন আমি গুড নাইট বলেই শেষ করছি, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। গুড নাইট।